আসসালামু আলাইকুম দোস্ত, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মুকুল.com। রবীন্দ্রনাথ ঠাকুরের এই সংক্ষিপ্ত জীবনী প্রশ্ন উত্তর সমস্ত ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় ভিডিও হয়ে উঠতে পারে এটি। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে হয়? উত্তর 1861 সালে 7ই মে কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। তার পিতার নাম কি? তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তার মাতার নাম কি? মাতা সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র জীবন কোথায় শুরু হয়? ওরিয়েন্টাল সেমিনারিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র জীবন শুরু হয়। কত সালে এই ব্যারিস্টারি পড়ার জন্য তাকে ইংল্যান্ডে পাঠানো হয়? 1878 সালে 20 সেপ্টেম্বর 18 বছর বয়সে তাকে ইংল্যান্ডে পাঠানো হয়। তিনি কবে ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসেন? বাবা দেবেন্দ্রনাথের দেশে 1879 খ্রিস্টাব্দে তিনি দেশে ফিরে আসেন। তার কত সালে বিবাহ হয়? 1883 সালে যশোরের মেয়ে মৃণালী দেবীর সঙ্গে। তিনি কত সালে জমিদারি দেখাশোনার কাজ করেন? 1884 সালে পিতার নির্দেশে জমিদারি দেখাশোনার জন্য পদ্মার তীরে সাজাত ও শিলাইদহে তিনি কিছুকাল বসবাস করেন। কবে ব্রহ্মচর্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ব্রহ্মচর্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটি পরবর্তীকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হয়। তিনি কত সালে নাইট উপাধি ত্যাগ করেন? 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন। তার প্রথম প্রকাশিত কবিতার নাম কি? কত সালে প্রকাশিত হয়? হিন্দু মেলার উপহার কবিতাটি প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত কবিতা, যা 1875 সালে অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয়। কত সালে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর? 1913 সালে 13ই নভেম্বর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার। কোন বিশ্ববিদ্যালয়ে তাকে ডক্টরেট উপাধি প্রদান করেন? কলকাতা বিশ্ববিদ্যালয়। কত সালে রবীন্দ্রনাথের জীবন অবসান ঘটে? 1941 সালের 7ই আগস্ট কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন অবসান। এছাড়াও তিনি কাব্যগ্রন্থ 52টি, নাটক 38টি, উপন্যাস 13টি, ছোট গল্প 95টি, গান 1905, 15টি প্রবন্ধ 36টি অন্যান্য বিষয়